যখন তখন রেস্টুরেন্ট স্টাইল ফিশ বারবিকিউ খেতে চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা। বিশ্বাস করেন একবার বানালে বারবার বানাবেন, এতটাই মজা হয়েছিল। তো শুরু করা যাক। প্রথমেই আমি এখানে নিয়েছি সামুদ্রিক 2টা চান্দা মাছ। এখানে কিন্তু আমি 2 ধরনের 2টা মাছ ব্যবহার করেছি। তো দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, তারপরে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া, এরপরে দিয়েছি গরম মশলার গুঁড়া, তারপরে দিলাম ধনিয়ার গুঁড়া, এবার দিয়েছি হলুদের গুঁড়া, তারপরে পরিমাণ মতো লবণ। তো হাফ চামচের মতো লবণ ব্যবহার করেছি। তো প্রথমে এটা একটু মেখে নিচ্ছি। মাছের ভেতরে মশলা যেন ভালো করে ঢোকে এই জন্য মাছের গায়ে কিছু কাট লাগিয়ে দিয়েছি। সেই কাট লাগানোর মধ্যে ভালো করে মশলাগুলো হাত দিয়ে দিতে হবে। তো মাছের আষ্টে গন্ধটা দূর করার জন্য এবং স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি লেবু। এখানে প্রায় 1 চামচের মতো লেবুর রস আমি ব্যবহার করেছি। তো স্বাদটা আরও বেশি ভালো করার জন্য অবশ্যই ব্যবহার করতে হবে রাঁধুনি বারবিকিউ মশলা। তো এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও না, আমি এটা ব্যবহার করি তাই আপনাদের দেখিয়ে দিলাম। মাছটা ম্যারিনেট করে সারা রাত রেখে দিলে ভালো হয়, তবে যদি হাতে সময় না থাকে কমপক্ষে 1 ঘন্টা রাখতে পারেন। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি। সারা রাত ম্যারিনেট করে রেখেছিলাম আমি মাছটাকে। পরের দিন আমি মাছটাকে ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে ধীরে ধীরে এটাকে ভেজে নিতে হবে। যেহেতু আমি কোনো তন্দুর ব্যবহার করছি না, তো স্মোকি ফ্লেভারটা পাওয়ার জন্য আপনারা কাঠকয়লা এখানে ব্যবহার করতে পারেন। এটা একটা চটজলদি রেসিপি, আমার কাছে কাঠকয়লা নেই তাই এই ঝামেলায় আমি আর গেলাম না, তবে আপনাদের কাছে থাকলে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। এক পাশ গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে মাছটা উল্টে দিতে হবে। এভাবে করে 2টো মাছই আমি ভেজে নিচ্ছি। তো এই মাছের স্বাদ কিন্তু অনেক অসাধারণ লেগেছে। সাধারণত সামুদ্রিক মাছ আমি অনেক পছন্দ করি, তো আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। আপনারাও ট্রাই করে দেখবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে আমার পেজে একটা লাইক করে দেবেন। আজকের মতো যাচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।